দর্শক, গুলশানে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, কি দাবিতে বিক্ষোভ চলছে, পরিস্থিতি কেমন দেখছেন এখন? লোপা, সকাল থেকে ইতালির ভিসা প্রত্যাশীরা আন্দোলন করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত তাদের সেই আন্দোলনটি চলছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মূলত আসলে ইতালি যাওয়ার জন্য যে সকল বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করেছিলেন, তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে টাকা জমা দেওয়ার পরেও কিন্তু তারা অনেকেই গত 1 থেকে 1.5 বছর ধরে তারা তাদের ভিসা পাননি, কিংবা অনেকেই ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তো মূলত সেই কারণেই বিগত কয়েক মাস ধরে আসলে এই যে সকল বাংলাদেশিরা ভিসা প্রত্যাশী ছিলেন তারা আন্দোলন করে আসছেন। মূলত ঢাকায় অবস্থিত ইতালির অ্যাম্বাসির সামনে তারা আন্দোলন করে থাকেন। তো গত বেশ কয়েকদিন ধরেই তারা মূলত এই বিষয় নিয়ে তারা সরকার এবং অ্যাম্বাসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা ছোট ছোট করে আন্দোলন করছিলেন। তবে সেখান থেকে কোনো প্রত্যাশিত তাদের সাড়া না পাওয়ায় তারা মূলত আজকে আবারও আন্দোলনে নেমেছেন এবং সকাল থেকে তারা গুলশান 2 এর যে ইতালি অ্যাম্বাসি রয়েছে সেখানের সামনে মূলত তারা আসলে আন্দোলন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলে তারা গুলশান 1 এর যে ইতালি অ্যাম্বাসির অনুমোদিত যে ভিসা সেন্টারটি রয়েছে ভিএসএফ গ্লোবাল, তার সামনে এসে তারা মূলত এখন আন্দোলন করছেন এবং এখানে প্রায় শত ভিসা প্রত্যাশীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু যে ভিসা সেন্টারটি রয়েছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের এতগুলো টাকা জমা দেওয়ার পরেও, তাদের পাসপোর্ট জমা দেওয়ার পরেও তাদের ভিসা না হওয়ায় তারা যেমন কোনো কিছু করতে পারছেন না, তেমনি একই সাথে তাদের পরিবার কিংবা তারা যে ব্যাংক লোন করেছেন বা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করেছেন। ফয়সাল, বুঝতে পেরেছি ভিসা পাচ্ছেন না তারা, এই তাদের দাবি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।